আজকে আমরা কোষে দেখি ক্লাস 10-এর 1.2 এর অঙ্কগুলো আলোচনা করব। প্রথমে আমরা দেখো লেখা আছে একের দাগের দেখো নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলির প্রথম দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। আচ্ছা, 1 নম্বর দেখো, একের দাগের 1 নম্বর অঙ্কটা দেখো যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 দেওয়া আছে। আমি ফার্স্টে সমীকরণটা বাম পক্ষের অংশটাকে তুললাম। এরপর এখানে বলেছে 1 ও -1 এই দুটো বীজ এই সমীকরণের বীজ কিনা এটা আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে যদি এই বীজ কিনা যাচাই করব কি করে না, যদি আমরা একবার 1 বসাবো, এই এক্স এর মান একবার 1 বসিয়ে এই সমীকরণটাতে দেখব, যদি 0 হয়ে যায় তাহলে বীজ হবে। এই সমীকরণের একটা বীজ হচ্ছে 1, আর যদি 0 না হয় তাহলে এই সমীকরণের এটা বীজ নয়। আবার -1 বসিয়ে দেখব, যদি দেখি যে আমার 0 হয় তাহলে বীজ, আর যদি না হয় তাহলে এটা বীজ নয়। তাহলে এটাই হচ্ছে এখানকার মেন ফান্ডাটা। তাহলে আমরা ফার্স্টে বামপক্ষের অংশটাকে তুলে নিলাম, দিয়ে যে মানটা দেওয়া আছে 1 দেওয়া আছে, 1 এক্সের মান 1 বসালাম, 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1। দেখো আমার আসলো 3 এলো। দেখো যেটা 0-র সঙ্গে সমান নয়, মানে 3টা হলো কিন্তু 0 তো হলো না, এই জন্য আমরা নট ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলবো, এই সমীকরণের 1 এটা বীজ নয়, ওই জন্য লিখেছি 1 সমীকরণটির বীজ নয়। আবার দেখো -1 লেখা আছে, আবার এক্স এর মান -1 বসালাম, -1 বসিয়ে আমরা দেখলাম এর 1 এসেছে, যেটা 0-র সমান নয়, সেই জন্য আমরা নট ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারি কি যে -1 এই সমীকরণটির বীজ নয়। ঠিক আছে। আবার দেখো দেওয়া আছে 2 নম্বর অঙ্কটা 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়ালস টু 0। এতে 0 ও -2 এই দুটো এই সমীকরণটার বীজ কিনা আমাদেরকে দেখতে হবে। দেখো 2 এর দাগের 8x স্কোয়ার প্লাস 7x, এখানে x এর মান একবার আমরা 0 বসাবো, 0 বসালে দেখো আমার আসছে 0, তার মানে 0 এই সমীকরণটির একটা বীজ। যেহেতু এই সমীকরণটাতে আমার বীজ মানে বামপক্ষে আমরা এক্স এর মান 0 বস করাতে আমার 0 এসছে, সেই কারণে 0 সমীকরণটির একটি বীজ। আবার দেখো এই সমীকরণটিতেই 8x স্কোয়ার প্লাস 7x এটাতে -2 আবার বসিয়েছি, -2 এর স্কোয়ার এটা হবে। তাহলে আমার এটাতে দেখো এখানেও -3 আসছে, যেটা 0-র সমান নয়, সেই জন্য আমরা বলতে পারি এটা সমীকরণটির একটা বীজ নয়। এরপর দেখো 3 নম্বরে আছে x প্লাস 1/x সমান 13/6, এটাতে 5-এর 6 ও 4-এর 3 এই দুটো বীজ কিনা যাচাই করতে বলেছে। তাহলে আমরা এই সমীকরণটাকে একটু ভেঙে নেব। ভেঙে দেখো আমরা কি জাস্ট এটা লসাগু করেছি x, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 সমান 13/6 দিয়ে আমরা জাস্ট ক্যালকুলেশন করেছি, করতে আমার 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 একটা দ্বিঘাত সমীকরণ পেয়েছি, একচল দ্বিঘাত সমীকরণ। এরপর এই যে সমীকরণটিতে একবার আমরা 5-এর 6 বসাচ্ছি, 5-এর 6 বসিয়ে আমরা যখন ক্যালকুলেশন করছি তখন দেখতে পাচ্ছি 0 আসছে না, কত আসছে -2-এর 3, যেটা নট ইকুয়াল টু 0। সেই কারণে আমরা এটাকে বলতে পারি কি -2-এর 3 সমীকরণটির বীজ নয়। এখানে একটু ভুল হয়েছে, এটা 5-এর 6 হবে, 5-এর 6 সমীকরণটির বীজ নয়। আবার দেখো এই সমীকরণটাতেই 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 এটাতে 4-এর 3 বসালাম, 4-এর 3 বসিয়ে আমরা যখন ক্যালকুলেশন করে দেখলাম
এখানে 0 আসছে না, এখানে কত আসছে -2/3 আসছে, যেটা 0 সমান নয়। সেই কারণে আমরা কি বলবো যে 4/3 সমীকরণটির বীজ নয়। এরপরের অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা, x² -√3x - 6 এই সমীকরণটিতে 6 = 0 এই সমীকরণটিতে -√3 ও 2√3 বীজ কিনা যাচাই করতে বলেছি। তাহলে ঠিক একইভাবে আমরা কি করব, এটাকে x এর মান একবার -√3 বস করালাম, বস করিয়ে আমরা দেখো এটা ক্যালকুলেশন করে এলো, দেখলাম 0 এসে গেছে। তার মানে কি, এই যে -√3 এটা সমীকরণটির একটা বীজ, যেহেতু 0 এসেছে সেই জন্য -√3 সমীকরণটির একটি বীজ। কিন্তু আবার সমীকরণটিতে দেখো x² -√3x - 6 এই সমীকরণটিতে আর একটা দেওয়া আছে 2√3। 2√3 এটা বসাবো, আবার দেখো এটাতে 2√3 বসালাম, x এর মান 2√3 বস করালাম, করাতে দেখো এটা আমার 12 আর এদিকে হিসাব করে আসছে মাইনাস, মানে -12 = 0 আসছে। তার মানে এই সমীকরণটিতে দেখা যাচ্ছে যে 0 স্যাটিসফাই হচ্ছে 2√3 বস করিয়ে, সেই জন্য আমরা 2√3 সমীকরণটির একটি বীজ। এখানে দেখো 2-এর দাগের এক একটা, কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ 2/3 হিসাবে হিসাব করো। তাহলে এই কে এর একটা বীজ বলেই দিয়েছে, এই সমীকরণটার একটা বীজ 2/3 বলেই দিয়েছে। তাহলে আমরা x এর মান 2/3 বস করিয়ে কে এর মান বার করে দেবো। x এর মান জাস্ট দেখো এখানে 7 × x² মানে 2/3 স্কোয়ার বসানো হয়েছে, প্লাস কে × 2/3 - 3 দিয়ে ইজি ক্যালকুলেশন করা হয়েছে। পরপর স্টেপ বাইগুলো আমরা দেখিয়েছি, দেখো পরপর এইভাবে আমরা কে এর মান এখানে কত বার করলাম, -1/6। এই কে এর মান, এই যে এটাই হচ্ছে এই সমীকরণে x এর মান 2/3, যেহেতু একটা বীজ, এটা বস করি আমরা কে এর মান -1/6 পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার উত্তর। এরপর দেখো 3-এর দাগে 2-এর দাগে এটা 2-এরটা দেখো, কে এর কোন মানের জন্য x² + 3ax - k = 0 হবে। x² - 3x + k = 0 হবে, যেখানে সমীকরণে একটা বীজ দেওয়া আছে -a। তাহলে আমরা শুধু কি x এর মানটা -a বস করিয়ে দাও, -a² বস করে দাও, -a বস করিয়ে দিলে দেখো আমার কে এর মান এখানে 2a² হয়ে যাচ্ছে। পরপর স্টেপগুলো আমি করে দিয়েছি, কোনো ব্যাপার নয়। দেখো কে এর মান 2a², এইভাবে আমরা এখান থেকে কে এর মানটা বের করে নিতে পারলাম। এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা, ax² + 7x + b = 0। দেখো এটা দেয়াই আছে, ax² + 7x + b = 0। এটা দ্বিঘাত সমীকরণটিতে দুটো বীজ দেওয়া আছে 2/3 আর একটা হচ্ছে -3, হলে এ ও বি এর মান নির্ণয় করো। এখানে অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো আমরা ax² + bx + c এটা আমরা দ্বিঘাত সমীকরণের, এটা জানি দ্বিঘাত সমীকরণের, এটা জানি দ্বিঘাত সমীকরণটা জানি, এর সঙ্গে আমরা কি করব, ভেরিফাই করব। তাহলে দেখো x² যে দেওয়া আছে, এই যে x² এর এর সঙ্গে a সমান কত হচ্ছে a, আবার b সমান কত হচ্ছে 7, এই যে x এর সহগ b, এখানেও x এর সহগ 7, তাহলে b সমান 7। আর এখানে c সমান কি হচ্ছে b, c সমান b হচ্ছে। এইখানে এবার আমার একটা সূত্র আছে বীজদ্বয়ের সমষ্টি। এই যে সমীকরণে বীজদ্বয়ের সমষ্টির সূত্র হচ্ছে -b/a।
মাইনাস বি বাই এ, বীজদ্বয়ের সমষ্টি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি আমার এখানে দুটো বীজ তো দেওয়া আছে, একটা হচ্ছে দেখো 2/3 আর একটা হচ্ছে -3, অঙ্কে দেওয়াই আছে। তাহলে আমরা দুটো বীজ যোগ করে দিলাম, একটা 2/3 যুক্ত -3 সমান কি মাইনাস বি বাই এ। আমার এই যে এখান থেকে আমি বার করেছি মাইনাস বি বাই এ, বি এর মান 7 আর এ এর মান এ আছে। এখান থেকে আমরা এর মানটা বার করে দিলাম, এর মান কত বেরোলো 3। এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, এটা একটা সূত্র, মাইনাস বি বাই এ। এটা মনে রাখবে, বীজদ্বয়ের সমষ্টির সমান বললে কি হবে মাইনাস বি বাই এ। এরপর আমরা বার করব বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল, এখানে দেখো বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে এইটা, বীজদ্বয়ের গুণফল কি সি বাই এ। ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের গুণফল কি আমার প্রশ্নে দেওয়াই আছে, দুটো বীজ দেওয়া আছে, 2/3 আর একটা হচ্ছে -3। এই যে গুণ করে বসিয়ে করে দিলাম। আর সি বাই এ, এখানে সি এর মান কত দেওয়া আছে দেখো, সি এর মান দেওয়া আছে বি দেওয়া আছে, সি এর মান বি আর এ এর মান আছে এ, তার মানে সি বাই এ। আবার এ এর মান আমরা এখানে বার করেছি 3, তার মানে সি এর মান বস করালাম বি, সি এর মান বস করালাম বি আর এ এর মান বস করালাম 3। এখান থেকে আমরা বি এর মানটা পেয়ে গেলাম, বি ইকুয়াল টু -6। তাহলে এটা একটা উত্তর হলো, আর একটা এ এর মান এ সমান 3। এই দুটো আমার এখান থেকে বেরিয়ে গেল। এ ও বি এর মান বার করতে বলেছিল, এ ও বি এর মান বেরিয়ে গেল। এবার 4 দাগের আমাদের সমাধান করতে বলেছে। 4 দাগের 1-এরটা দেখো, সমাধান আছে 3y² - 20 সমান 160 বিযুক্ত 2y²। তাহলে দেখো 3y² আর 2y²টা এপাশে এলো, ওই জন্য যোগ হয়ে 5y² হলো, আর 160 আর এই -20টা এপাশে এসে +20 হলো। তার মানে আমরা 5y² আর এটা হচ্ছে 180, y² সমান 36 বেরোলো। y সমান হচ্ছে ±√36। এই প্লাস মাইনাস কিন্তু অবশ্যই দেবে। তাহলে দেখো y সমান বর্গমূল করলে কি হবে +−6। তাহলে y এর মান কত বেরোলো, y এর মান বেরোলো একবার 6 বেরোলো আর একবার -6 হলো। এটা হবে সমাধান, বলেছে এখানে সলভ লিখতে হবে। ঠিক আছে, সলভ বা সমাধান এটা লিখতে হবে। এরপর 2-একটা দেখো, 2x + 1 হোল স্কোয়ার প্লাস x + 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 6x + 47। এখানে 2x এর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে a + b এর হোল স্কোয়ারের সূত্র ফেলা হয়েছে, জাস্ট a² + 2ab + b²। আর এইটাও ঠিক a + b এর হোল স্কোয়ারের সূত্র ফেলা হয়েছে x² + 2ab + b²। আর এটা যেমন আছে তেমন বস করে দিয়ে আছে, দিয়ে এইগুলো ক্যালকুলেশন করে স্টেপ বাই স্টেপ করা হয়েছে, দেখে নেবে। দিয়ে আমার যেটা ফাইনাল এলো 5x² - 45 সমান 0। এরপর 5 এখান থেকে কমন নেওয়া হয়েছে, x² - 9 = 0। এখানে x² - 9 = 0। 5টা এই পাশে এসে 0-এর সঙ্গে ভাগ হয়ে গিয়ে 0-ই এসে যাবে। তাহলে এখান থেকে আমরা -9টাকে এই পাশে নিয়ে চলে গেলাম, x² সমান 9, তাহলে x সমান +−9। এটাকে আমরা x এর মান কত আসছে +−3। আবার তাহলে এটা আমরা কি লিখব, x সমান 3, -3 দিয়ে এটাকে লিখবে সলভড। সমাধান যেহেতু হয়েছে সলভ। ঠিক আছে, এরপর দেখো 3-এরটা x - 7 × x - 9 = 195। জাস্ট এটা কি করলাম, আমরা একটু গুণ করে দিলাম। গুণ করে দিতে দেখো এই যে পরপর স্টেপগুলো দেখতে পাচ্ছ, গুণ করে দিয়েছি। করার পর এখানে একদম এসে ফাইনাল এলো কত, x - 22 × x + 6 = 0। এটা হচ্ছে ফাইনাল এলো। তাহলে আইদার এটা এসে গেল x - 22 = 0, তাহলে x সমান 22, আর x + 6 = 0, x সমান হলো -6। এখান থেকে লিখবে কি x সমান 22,
-6 এখানে দিয়ে সলভ লিখে দিলেন। এরপর 4-এর দাগেরটা দেখো, 3x মাইনাস 24/x সমান x/3। এখানে কি করলে, জাস্ট এটা লসাগু করলে x দিয়ে 3x² মাইনাস 24 সমান x/3। এখান থেকে কোনাকুনি গুণ করলাম, করানোর পর পরপর স্টেপগুলো আমরা করেছি দেখো, দিয়ে আমার ফাইনাল এসে কি 8x² সমান 72। এরপর x² সমান 9, x সমান হচ্ছে +-9, x সমান +-3। আমরা এখানে উত্তরটা লিখেছি দেখো, x সমান 3, -3। এখানে দিয়ে সলভ লিখবে। এটা 5-এর দাগেরটা দেখো, x/3 + 3/x সমান 15/x। জাস্ট এটা ওই লসাগু করে, এই যে x রয়েছে এখানে, x রয়েছে, এগুলোকে ওই জন্য আলাদা করে নিয়েছে, x 3/x মাইনাস 15/x, আর এইটা যেটা ছিল সেটা এপাশে নিয়ে চলে এসেছে। দিয়ে আমার লসাগু করে 22/x সমান x/3 এসছে। এখান থেকে কোনাকুনি গুণ করা হয়েছে দেখো, x² সমান 3×36, x সমান হচ্ছে কত না +-36, x সমান +-6। এটা একটা সমাধান হয়ে গেল। SOLV সলভ লিখে দিতে পারো, ঠিক আছে। এরপর 6-এরটা দেখো, 6-এরটা 10x মাইনাস 1/x সমান 3। তাহলে জাস্ট লসাগু করেছে, দিয়ে 10x² মাইনাস 1/x সমান 3। কোনাকুনি গুণ করা হয়েছে, 10x² মাইনাস 1 সমান 3x। তাহলে 10x² মাইনাস 3x সমান -1 সমান 0। এরপর এই পাশটা দেখো, এটা ভেঙে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে। করতে আমরা 2x - 1 আর 5x +1 সমান 0, আইদার 2x - 1 সমান 0, এখান থেকে x সমান 1/2 বেরিয়েছে, আর অর 5x + 1 সমান 0, তাহলে এখান থেকে x এর মান 1/5 বেরিয়েছে। তাহলে x এর দুটো মান হলো, x এর মান হলো 1/2 ও -1/5।